হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ফারহানা নাসরিন, ফারহানা ফ্যামিলি ব্লগে আপনাদের জানাই স্বাগত। আজকের পর্বে আমি হাজির হলাম একদম সহজ উপায়ে কিভাবে ঘরে আপনারা সাদা চমচম মিষ্টি তৈরি করবেন সেই রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখে নিই এই মজার মিষ্টিটা কিভাবে তৈরি করতে হয়। সাদা চমচম তৈরি করার জন্য একটি পাত্রে আমি 1 লিটার গরুর দুধ নিয়ে নিলাম, আর দুধটাকে এভাবে নেড়ে নেড়ে বলক তুলে নিচ্ছি। বলক আসার পর চুলাটাকে বন্ধ করে ঘড়ি ধরে আমি 2 মিনিটের মতো নেড়ে নেড়ে দুধটাকে কিছুটা ঠান্ডা করে নিচ্ছি। এতে করে ছানাটা শক্ত হবে না আর মিষ্টিটা কিন্তু খুবই সুন্দর হয়। আর দুধে ছানা তৈরি করার জন্য আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগারের সাথে 1 টেবিল চামচ পরিমাণ নর্মাল পানি মিশিয়ে নিয়ে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। ভিনেগার পানি দেওয়ার 30 সেকেন্ডের মধ্যেই দেখবেন সবুজ রঙের পানি বের হয়ে গেছে আর ছানাটাও কেমন আলাদা হয়ে গেছে। এখন আমি এটাকে একটা পাতলা কাপড়ের মধ্যে ঢেলে নিচ্ছি, আর সাথে সাথে নর্মাল পানি দিয়ে ভালোভাবে ছানাটাকে ধুয়ে নিচ্ছি যাতে করে ভিনেগারের গন্ধটা দূর হয়ে যায়। এখন ভালোভাবে চিপে এটাকে মোটা একটা তাওয়াল দিয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। ফিরে আসলাম 10 মিনিট পর। ছানাটাকে আমি কাপড় থেকে বের করে নিচ্ছি। প্রথমে আমি ছানাটাকে আলুর ভর্তার মতো করে মেখে নিচ্ছি। দুধের ছানাটা থেকে কিন্তু একদম পানি শুকিয়ে ফেলা যাবে না, এতে করে কিন্তু মিষ্টি বানাতে কিন্তু খুবই কষ্ট হয়। স্কিন একটু ভালোভাবে লক্ষ্য করুন আমি কিভাবে ছানাটাকে ময়ান করতেছি। ছানাটা মিনিট 2 এভাবে ময়ান করার পর এর মধ্যে 1/2 টেবিল চামচ পরিমাণ ময়দা আর 1/2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। দিয়ে যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ আমি এভাবে ছানাটাকে ময়ান করে নিচ্ছি। ছানাটা ময়ান করতে করতে একদম ক্রিমের মতো হয়ে গেছে। এখন এটা মিষ্টি তৈরি করার জন্য একদম পারফেক্ট। আমি এইখানে ছানাটাকে 8 ভাগে ভাগ করে নিয়ে প্রথমে রসগোল্লার মতো গোল করে চমচম মিষ্টির শেপ দিয়ে নিচ্ছি। এখন এগুলোকে এক সাইডে সরিয়ে রেখে আমি চিনির শিরা তৈরি করে নিচ্ছি। একটি পাত্রে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ চিনি নিয়ে নিলাম, আর সেই কাপের 4 কাপ পরিমাণ নর্মাল পানি নিয়ে নিলাম। এখন এটাকে নেড়ে আমি চিনি পানিতে বলক তুলে নিচ্ছি। চিনি পানির মধ্যে বলক চলে আসছে। এখন এর মধ্যে এক এক করে তৈরি করে রাখা ছানার চমচমগুলা এর মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সিদ্ধ করে নিচ্ছি 20 মিনিটের জন্য। চিনি শিরার মধ্যে মিষ্টিগুলা দেওয়ার ঠিক 10 মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে নিয়ে হ্যান্ডেলটাকে ধরে এভাবে নেড়ে নেড়ে মিষ্টিগুলাকে আমি একটু ঝাঁকিয়ে নিচ্ছি যাতে করে উলট পালট করে মিষ্টিগুলা ফুলতে পারে। এখন এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে বাকি 10 মিনিট সিদ্ধ করে নিচ্ছি। ফিরে আসলাম 20 মিনিট পর। ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি। দেখুন মিষ্টিটা কিন্তু সিদ্ধ হয়ে আসছে। এখন আমি চুলাটাকে বন্ধ করে এটাকে রেখে দিচ্ছি সারা রাতের জন্য। আমি এটা সন্ধ্যার দিকে বানিয়েছিলাম। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। মিষ্টিগুলো কিন্তু খুবই ফুলে আসে, যখন ঠান্ডা হবে তখন কিন্তু এরকম ফুলা থাকবে না, কিছুটা ফুলা কমে যাবে। ফিরে আসলাম পরদিন সকালবেলা। ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি। দেখুন শিরা খেয়ে কিন্তু চমচম মিষ্টিগুলা বালিশের মতো হয়ে আছে। এখন একটা চামিচের সাহায্যে মিষ্টিগুলাকে আমি ছাঁকনির সাহায্যে সেঁকে নিচ্ছি যাতে করে মিষ্টির মধ্য থেকে সবগুলা শিরা ঝরে যায়। এখন আপনারা চাইলে মিষ্টিগুলাকে এভাবেও খেতে পারেন। আমি কিন্তু এগুলাকে ইনস্ট্যান্ট মাওয়ার মধ্যে গড়িয়ে নিচ্ছি, এতে করে খেতে অনেক মজা লাগে। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল মজাদার সাদা চমচম মিষ্টি। যারা মিষ্টি লাভার আছেন তারা কিন্তু অবশ্যই এভাবে ঘরে তৈরি করে খেতে পারেন। এখন একটা মিষ্টি আমি কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কেমন হয়েছে। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।